শুনেছেন বাদশাহ সুলতান মাহমুদ? এটা জোরে বলেন। নাম শুনেছেন, বিরাট বড় বাদশাহ, বাদশাহ সুলতান মাহমুদ। তিনি গভীর রাতে একটু নিজের এই সিংহাসনে সর্বদাই বিচার আচার করেন। তো তিনি রাতের দিকে নিজের পাটাকে একটু ফলানোর জন্যে বা নিজের শরীরটাকে চর্চা করার জন্য রাতের অন্ধকারে একটু রাস্তার দিকে, ওই বাগানের দিকে গেছেন। গিয়ে দেখছে চারটে লোক অন্ধকারে দাঁড়িয়ে, চারটে লোক। আর অন্ধকারে কেউ কাউকে চিনতে পারবে ভাই? চিনতে পারবে না। চারজন বলছে, কি গো, চুরি করতে এসেছো? সুলতান মাহমুদ নিজেকে লুকিয়ে রেখে বলছেন, আমি নাই চুরি করতে এসেছি, তোমরা কি করতে এসেছো? বলছে, আমরাও চুরি করতে এসেছি। তখন চারজন বলছে, শোনো, তুমি একা চুরি করলে ধরা খাবে, আমরা চারজন চুরি করছি, ধরা খাবো না। তাহলে কি করা যায়? বলে, এসো একসাথে চুরি করি। সুলতান মাহমুদ বাদশাহ চারজন চোরের সঙ্গে চুরি করবেন। বলছে, ঠিক আছে, চলো চুরি করি। কিন্তু চুরি করার আগে একটু বলি, তোমরা যে চারজন এসেছো, তোমাদের কোয়ালিফিকেশন কি আছে, কি কি কাজ জানো বলো। একজন বলছে, আমার কাজ হলো কোনো বাড়িতে যদি তালা লাগানো থাকে, আমি গিয়ে হাততালি দেবো, তালা খুলে যাবে। বলে, তাহলে তো তুমি ডেঞ্জারের চোর। বলছে, হ্যাঁ। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে, কুকুরের ভাষা আমি বুঝি। তাহলে প্রথম নম্বর হাততালি দিলে তালা খুলে যায়। দ্বিতীয় জন কুকুরের ভাষা বোঝে। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো কোন বাড়িতে কি মালমাত্তা আছে আমি নিঃশেষ নেব, ওই ঘরের পাশে গিয়ে অতি বলে দেবো ঘরের মধ্যে কি জিনিসপত্র আছে। বাবা। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো আমি রাতের অন্ধকারে যা দেখি, দিন হলে চিনতে পারি, রাত্রে চিনতে পারবো না, কিন্তু দিনের বেলা দেখলে বুঝতে পারবো সেই প্লেয়ার আমার সঙ্গেই ছিল। আচ্ছা। চারজন বলছে, আচ্ছা, তুমি তো আমাদের সঙ্গে চুরি করবে, তোমার কোয়ালিফিকেশন কি আছে, তোমার কি কাজ জানা আছে বলো। আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি, সোজা বসিরহাট জেল, আর যদি ডান দিকে ঘাড় কাত করি, জেল থেকে সোজা বাড়ি চলে আসবে। তোমার মতো লোক দরকার, আমরা চুরি করব, ধরা খাবো, তুই বাড়ি বসে ঘাড় কাত করবো, সোজা বাড়ি চলে আসবো, টেনশন নেই। দেখবেন গ্রামের দুই একজন ধরে নিয়ে যায় থানায়, রাত্রি নিয়ে গেছে, সকালবেলা হাজির। জিজ্ঞেস করে, হ্যাঁ তুই রাত্রি গেলি সকালে আইলি? বলে, আমার হ্যালো করার লোক আছে। এরা বলে না ভাই, আমার হ্যালো করার লোক আছে, ও চুরি বাড়বে না কমবে? এটা জোরে বলে। ও জানে তোমার হ্যালো করার লোক আছে, আমার ধরে রাখতে পারবে না। হ্যাঁ, ও আমাদের লোক, ও ছেড়ে দিল। তাই রাত্রি নিয়ে গেল, সকালে চলে এলো, ও চুরি বাড়বে। চারজন বলছে, ঠিক আছে, চলো একসঙ্গে চুরি করি। চুরি করতে গেল, চুরি করতে যে বলছে, কার বাড়ি চুরি করতে যাই, দাঁড়া আমি ঘুরে আসি। সে নাকে শোকাটা শুকে শুকিয়ে এসে বলছে, একটা বাড়ি আছে। বলছে, কার বাড়ি? বলছে, চল বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি যাবো। সঙ্গে কে আছে ভাই? জোরে বলে। সঙ্গে বাদশাহ আছে, সুলতান মাহমুদের বাড়ি যাবে চুরি করতে। চল। সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে যাবে, ঠিক ঘরের দরজার ধারে গিয়ে হাততালি দিল, তালা খুলে গেল। সুলতান মাহমুদ দেখছে সর্বনাশ, ও যা বললো তো তাই, হাততালি দিয়েছে, তালা খুলে গেছে। ভিতর থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আসছে। জিজ্ঞেস করছে, বন্ধুকে জিজ্ঞেস করছে, কুকুর কি বলছে? বলে, কুকুর বলছে, বাদশাহ সুলতান মাহমুদের মেহমান এসেছে, বসার জায়গা দাও। বলছে, আমরা এসেছি চুরি করতে, বসার জায়গা দাও, চল ভিতরে ঢুকি, তারপর হবে। আচ্ছা, কুকুরটা ঠিক বলেছে না ভুল বলেছে ভাই? কুকুরটা কিন্তু ঠিকই বলেছে, বাদশার সঙ্গে মেহমান আছে, তাই বসার জায়গা দাও। ভিতরে ঢুকলো। নাকে শোকাটা বলছে, এটা হীরা আছে বোঝা কর, ওটাই মুক্ত আছে বোঝা কর, এটাই সোনা আছে বোঝা কর, সব আপনার গাটলি তৈরি হচ্ছে। একজন বলছে, হুজুর যদি ধরা খেয়ে যায় কোনো অসুবিধে নেই, আমাদের সঙ্গে ঘাড় কাত করার লোক আছে, তুই নিয়ে। তুলতেই রইল। ভাইরা আমার, সকাল হয়ে যায়, সুলতান মাহমুদ চুরি চারজনকে গ্রেপ্তার করার পরোয়ানা জারি করে দিলেন। গ্রেপ্তার হয়ে গেল, মনে তাদের কোনোই কষ্ট নেই, জানে আমাদের সঙ্গে ঘাড় কাত করা লোক আছে, কোনো কষ্ট নেই। সকাল হয়ে গেল, চারজনের ভিতরে এক একজন কি সুলতান মাহমুদ এবার ডাকে, বল গত রাতে কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন এসেছিলাম, আর একজন কই? বলছে, জাপানা পালিয়েছে, যে হাততালি দিলে তালা খুলে যায়, ওকে বলছে কে বন্দি কর, ও বন্দি হয়ে গেল। দ্বিতীয় জন ভাইরা মান্না কিসুকে বলে দিত, ওকে ডাকলো বলতে পারলো না, আর একজন কোথায়? বলছে, ওকে বন্দি কর, বন্দি করা হয়ে গেল।
ভাইরা আমার, এরপরে ভাইরা আমার কুকুরের ভাষা বোঝে, তাকেও বন্দি করা হলো, বলতে পারলো না। চতুর্থ জনকে ডাকা হলো, আয় কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন এসেছিলাম, আর একজন কোথায় গেল? বলছে জাপানা আমাকে মারবেন না তো? বলছে না মারবো না, সত্য কথা বল। বলছে আমাদের সঙ্গে আর একজন চুরি করতে এসেছিলেন, অন্য কেউ নয়। আজকে যিনি বিচারকের আসনে বসে রয়েছেন উনি কিন্তু আমাদের সঙ্গে চুরি করতে এসেছিলেন। তুই কি করে বললি? তুই আমার কথা বললি কি করে? জাপানা আমার একটা রোগ আছে জানেন তো, আমি রাত্রি জাত দেখি, দিনের বেলা জোরে বলে চিনতে পারি। আমি রাত্রে জাত দেখি, দিনের বেলা চিনতে পারি। আপনি সেই রাত্রি ছিলেন, দিন হয়েছে, আমি চিনতে পারি যে আপনি সেই প্লেয়ার। সুলতান মাহমুদ অবাক, আমি বাদশাহ, এ তো ধরে ফেললো। সুলতান মাহমুদ সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, আল্লাহ বলছেন এই সাফা আর মারওয়াকে আমি নিদর্শন করে রাখলাম, সেও পানির জন্য। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে পানি পান করাবেন মা হাজরা, কিন্তু দেখা গেল পায়ের গোড়ালির ওখানতে পানি বার হতে শুরু হলো। মা হাজরা ছুটে এসে শুধু বললেন জমজম থেমে যাও। আজও পর্যন্ত থেমে, যদি সেদিন না বলতেন জমজম থেমে যাও, তাহলে কিতাবের ভিতরে এসেছে দুনিয়া প্লাবন হয়ে যেত পানিতে। আজও পর্যন্ত থেমে আছে, সারা পৃথিবীর মানুষ পান করবেন, 1 ইঞ্চি পরিমাণ পানি কমবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা শুরুর প্রারম্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ বিশেষ করে নবী দিবস উপলক্ষে তার সিরাত বর্ণনা করার মতো যোগ্যতা আমার নাই। কেননা সারা বিশ্বের নেতা, জানার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জানার চরিত্র সম্পর্কে আল্লাহ সনদ দিচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তিনি সুমহান চরিত্রের অধিকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের জন্য মডেল। আমি শোবো কেমনে, আমি খাবো কেমনে, আমি চলবো কেমনে, আমি ব্যবসা করব কিভাবে, আমি শিশুদের সঙ্গে কিভাবে কথা বলবো, তাদের সঙ্গে কি ব্যবহার করব, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করব, স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করব, আমি গ্রামের একজন প্রতিনিধি, আমি গ্রামের দুস্থ অসহায় মানুষদের সেবা করব কেমনে, দুস্থ অসহায়দের সেবা করব কেমনে, এতিমদের সঙ্গে কি ব্যবহার করব। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবটাই প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়ে গেছেন, প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়ে গেছেন। অতএব আজ এখানে আমরা যারা আছি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গবেষণা করতে পারিনি। গবেষণা করেছেন অন্যান্য ধর্মাবলম্বী। মাইকেল এইজহার্ট একটি বই লিখলেন, বইটির নাম দি 100। 100 মনীষীর নাম লিখেছেন। 1 থেকে 100 পর্যন্ত নাম লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা দিয়েছেন সেটা হলো জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। মাইকেল এইজহার্টকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, আপনি যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছেন, আমি সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, আমি দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন, জানার চরিত্র সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না যে আমি ইসলাম কবুল করি। বর্তমান মুসলমানদের চরিত্র, আমাদের চরিত্র, আমাদের আখলাক বিধর্মীদের মতো। আপনি বলুন, ছেলে হয়েছে, ছেলের জন্মদিন পালন করছে, মুসলমান করে না করে না? একটু জোরে কথা বলেন। পয়সা হয়েছে, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন। ইহুদি নাসারাদের আখলাকগুলো আমাদের বাড়িতে এসে গেছে। ইহুদি নাসারাদের চরিত্র আমাদের বাড়িতে আমরা বরণ করে নিয়েছি। বড় দুঃখের কথা বলি, জাহিলি যুগ, জাহিলি বলতে বর্বরতার যুগ, অন্ধকার যুগ, যে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই যুগটার নাম আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। কি যুগ? যে যুগে একটা মানুষ আর একটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে শরাব পান করত। শরাব বোঝেন তো?
এখন তো অন্য পাত্রে খায়, সে যুগে কিসে খেত? মাথার খুলিতে মদ খেত, মানুষ জুয়া খেলতো, মানুষ মেলায় যেত। মেলা বলতে আমাদের এদিক মেলা হয় না? হয় না? হয়। সে যুগেও মেলা ছিল, ওকাজ মেলা। মানুষ মেলায় যেত, আগুনকে তারা স্রষ্টা বলতো, গাছকে স্রষ্টা বলতো। তারপরে নারীদেরকে জীবিত পুঁতে দিত, নারী হত্যা করত। এরকম ভাবে যত বর্বরা, যত আপনার নিম্ন স্তরের কাজ সেই যুগের মানুষ করত। এটার নাম হলো অন্ধকার যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 23টা বছর ধরে মেহনত করেছেন। হায়াতে ছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। রাসূল জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন। হ্যাঁ, আগে আপনার আকীদা ঠিক করুন, আগে আকীদা ঠিক করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে যদি কেউ সালাম দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম শুনতে পান, সালামের জবাব দিতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখান থেকে সালাম দিলে ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ধারে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। অমুক গ্রামে বাড়ি, তার নামেই, তার আব্বার নামেই আপনার শানে দরুদ শরীফ তেলাওয়াত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, তো আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছেন সেই যুগটা জাহিলি যুগ। 63 বছর তিনি হায়াতে ছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। 40 থেকে 63 মাত্র 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? 23 বছর। এই 23 বছরের ভিতরে মক্কার বুকে যারা মদ খেত, মদ খাওয়া ছেড়ে দিল। যারা জুয়া খেলতো, জুয়া খেলা ছেড়ে দিল। যারা মেলায় যেত, মেলায় যাওয়া ছেড়ে দিল। যারা কুকর্ম করত, সব কর্মকে দূর করে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে এবার প্রশ্ন। রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। তাহলে নবী তো আর আসবেন না। তাহলে এবার বলুন, সে যুগে মদ ছিল, এ যুগে আছে না নাই? এখন সে যুগে মদ, এ যুগেও মদ। সে যুগে জুয়া খেলা ছিল, এ যুগেও আছে। সে যুগে নারী হত্যা করত, এ যুগেও আছে। সে যুগে মেলায় যেত, এ যুগেও আছে। আপনারা বলুন, সে যুগে যে কাজের কথাগুলো বললাম, তাছাড়া বর্তমান বেড়েছে না কমেছে? একটু জোরে বলে। তাহলে বলুন, এই মদের বিরুদ্ধে বলবে কে? জুয়ার বিরুদ্ধে বলবে কে? টিকিটের বিরুদ্ধে বলবে কে? নারী হত্যার বিরুদ্ধে বলবে কে? ব্যভিচারের বিরুদ্ধে বলবে কে? মেলা যাওয়ার বিরুদ্ধে বলবে কে? বলবেন কারা? বলবেন তো আলেম ওলামারা। এখন বললেই তো চাকরি থাকে না। মদের বিরুদ্ধে বললে চাকরি আউট, জুয়ার বিরুদ্ধে বললে দাউত আউট। হক কথা বললে তো তাকে সমাজ থেকে দূর করে দিচ্ছে। সোনার ভাইরা, তাহলে বাঁচাবে কে? শোনেন, দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে, আমি ছাগল ছানা খাবো। বাঘিনী বোঝেন তো? মহিলা বাঘ ছাগল ছানা খাবে। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল, 20টা ছাগল মাঠে, 20টা ছাগল মাঠে নিয়ে গেছে। আর দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে, ছাগল ছানা খাবো। পালে এসে পড়লো, একটা ছাগলকে ধরলো। কিন্তু রাখাল দেখলো সর্বনাশ, 20টা ছাগলের ভিতরে একটা ছাগল যদি নিয়ে চলে যায়, আমার চাকরি চলে যাবে। তাই লাঠি নিয়ে প্রহার করতে শুরু করলো, বাঘিনীকে পেটাই করতে শুরু করলো। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেছে। রাখাল দেখলো 20টা ছাগল ছানার ভিতরে একটা ছাগল ছানা নিয়ে গেলে কি হবে? একটা বাঘের ছানা পেয়ে গেলাম। তাহলে 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, তাহলে কটা হলো? 20টা হয়ে গেল। অসুবিধা নেই, চাকরি যাবে না, কোনো অসুবিধে নেই। 20টাই পূর্ণ হয়ে গেছে গণনার দিক দিয়ে। কিন্তু একটা বাঘের বাচ্চা আর 19টা ছাগলের বাচ্চা। প্রত্যেক দিন মাঠে নিয়ে যায় ছাগল ছানাগুলোকে, বাঘিনীকে কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনি বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? আরে জোরে কথা বলেন। আলাদা। কিন্তু ছাগলের সাথে বাঘ মিশে মিশে বল হয়ে গেছে ছাগলের মতো। অরিজিনালি কি বাঘ ছাগল না? ও তো বাঘের বাঘ, ও জাতিতে বাঘ, কিন্তু ছাগলের পালে মিশে মিশে বল হারিয়ে ফেলেছে।
দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতেই হবে। বাঁচানোর জন্য নিজের স্বজাতিকে যেই ধরলো, ছাগলের মতো ব্যয় করে উঠলো। তখন দুঃখ ভরে বলছিস, জাত ভাই তুই বল হারিয়ে ফেললি। নদীর তীরে নিয়ে গেছে, পানিতে দেখবেন মুখ দেখা যায়, যায় না? নদীর তীরে নিয়ে গিয়ে মুখ দেখাচ্ছে, বলছে দেখ তোর মুখ যেমন আমার মুখটা তেমন, ছাগলের মতো ব্যবহার করছিস কেন? বল আসছে না, অনেকদিন মিশেছে, হঠাৎ একদিনই বল ফেরবে বলে মনে হয়। জোরে কথা বলে। হাজী সাহেব একটা আয়াত বলছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি যখন আসছিলাম হাজী সাহেব এই আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছিলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি ওদেরকে বলে দিন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুগত্য, আপনার ভালোবাসে, আপনার ইত্তেবা করে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে মানব জাতির জন্য দৃষ্টান্ত স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হাবিব আপনি বলুন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও সোনার ভাইরা, কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু মনোসংযোগ ফিরিয়ে আনুন তো দেখি। কথা বললো না বাবু, একটু তাকবীর দেন, মনোসংযোগ ফিরিয়ে আনেন। নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। আমি আপনাদের কাছে খুব মহব্বতের শুধু এতটুকু বলে যাই, বিশ্বাস করুন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আল্লাহ বলছেন হাবিব বলুন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা বলেছেন সেটা তোমরা গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। রাসূল কোনটা বলেছেন যেটা গ্রহণ করব, আর যেটা নিষেধ করতে বলেছেন, যেটা নিষেধ করেছেন সেটা আমাদের জীবন থেকে বর্জন করব। আজ বলুন, যেগুলো বর্জন করার দরকার সেগুলো গ্রহণ করেছি, আর যেগুলো আপনার গ্রহণ করার দরকার সেগুলো ছেড়ে দিয়েছি। সমাজের দিকে তাকান, প্রত্যেকটা বাড়ির পিছু আপনি দেখেন ইহুদি নাসারাদের আখলাক আমাদের সমাজে এসেছে না আসেনি? দুই একজন বলছে, আর সবাই বলছে না ঠিক আছে হুজুর। বাড়িতে ইহুদিদের আখলাক চরিত্র আমাদের বাড়িতে এসেছে না আসেনি? ভাই এসে গেছে, সমাজ ভরপুর হয়ে গেছে। নবী দিবস দেওয়ার কারণ কি? নবী দিবস মানে এই নয় যে কটা বক্স, একটা প্যান্ডেল, দুটো বক্তাকে দাওয়াত করবো, একটু খিচুড়ি করব, নবী দিবস পালন হয়ে গেল, ওটা না। মাকসুদ এটাই হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমার জীবনে আঁকড়ে ধরবো, আর আমার জীবন থেকে অন্যায়গুলো আমার জীবন থেকে দূর করে দেব। যত অন্যায় আমার জীবন থেকে আমি দূর করব। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কাছে কাঁদো, আমি ক্ষমা করে দেব। পাহাড় সমান অন্যায় করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলছে, আল্লাহ আমি তো কাঁদতে পারি না, আমি ক্ষমা তোমার কাছে চাইবো, আমি কাঁদতেও পারি না। আল্লাহ বলছে, কাঁদতে যদি না পারো, কিঞ্চিত পরিমাণ মাছির মাথা পরিমাণ পানি চোখের কোণায় নিয়ে এসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলছে, আল্লাহ ওটাও আমার চোখে আসে না। আল্লাহ বলছে, তা যদি না পারো, কান্নার ভঙ্গি করো, ওই বাহানায় আমি আল্লাহ অতীতের ত্রুটি ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সময় পাবো ভাই, আল্লাহ যদি ডাক দেন আর সময় পাবো। রাসূলের প্রতি মহব্বত কই? কোথায় মহব্বত, কোথায় ভালোবাসা? আজ এই সমস্ত যুবকরাই সুন্দর মেহফিল করেছেন, প্যান্ডেল করেছেন, নবী দিবস উদযাপন করছেন। এক শ্রেণীর মানুষ ইউটিউবে দেখতে পাবেন, তারা আমার থেকে দাড়ি বড়, আমার থেকে টুপি বড়, আমার থেকে জামা বড়, বিরাট রুমাল, বিরাট কিছু নিয়ে আপনার সামনে দলিল দেবে আর বলবে নবী দিবস করা যাবে না, ওসব বেদাত। বলে না, বলে না? একটু জোরে কথা বলেন। আপনি তার কোনো উত্তর দিতে পারবেন না। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ইউটিউবে দেখছেন, বিশ্বাস করুন, আপনাকে ক্ষতি করার জন্য এমন কিছু আলেম, ক্ষতি তো করবে আলেমরাই। ইসলামে যতটা সাধারণ মানুষ ক্ষতি না করবে, তার থেকে বেশি ক্ষতি করবে যারা আলেম সেজে রয়েছে, তারা ইসলামকে সব থেকে বেশি ক্ষতি করবে। বিভিন্ন রকম পন্থা, বিভিন্ন রকম বই পুস্তক, তাদের আকীদাগুলো আপনার আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যারা, তাদেরকে ঈমান হারা করার জন্য বিভিন্ন রকম পুস্তক দিয়ে আপনার আকীদাকে নষ্ট করার চক্রান্ত করছে।
পুস্তক দিয়ে, বক্তব্য দিয়ে, এক লেখনীর দ্বারাই, এক জবানের দ্বারাই আপনার ঈমানটাকে, আপনার আকীদাকে আপনার শেষ করার জন্য বিরাট পরিকল্পনা চলছে। তার জন্য আজ এই যে নবী দিবস, আলহামদুলিল্লাহ, এই নবী দিবসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এটা তো আমাদের উত্তর 24 পরগনা। একদিনের কয়েকটা ঘন্টা, আপনি বেশি দূর যেতে হবে না, চলে যান মালদার দিকে, চলে যান দিনাজপুরের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হবে। সেই জীবনী একদিন দুদিন নয়, 10 দিন, 9 দিন, 12 দিন ধরে আপনার জীবনী চলবে। একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা থেকে নিয়ে আর ওফাত পর্যন্ত এই টোটাল হিস্ট্রিটা মানুষের কাছে উপস্থাপন করবেন। তারপরেও কি শেষ হবে বলে মনে হয়? একটু জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিক নিয়ে যদি কোনো মানুষ আলোচনা করেন, বলতে বলতে ইন্তেকাল হয়ে যাবে। আমার রাসূলের সিরাত বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, যে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলুন, চরিত্র সম্পর্কে বলুন। আম্মা জান কি বলছেন শোনেন। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কোরআন পড়োনি? তো বলছে, হ্যাঁ কোরআন পড়েছি। বলছে, গোটা কোরআনটাই হলো আমার রাসূলের চরিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আপনি চিন্তা করেন, যত নবী এসেছেন, নবীগণ চলে গেছেন। ভাইরা আমার, আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবী চলে গেছেন। আদম নবী তিনিও চলে গেছেন, মাইরা আমার, তার মুজিজা চলে গেল। মুসা নবী এসেছেন, মুসা নবীর মুজিজা চলে গেল। ইব্রাহিম নবী এসেছেন, ইব্রাহিম নবীর মুজিজা চলে গেল। দাউদ নবী এসেছিলেন, দাউদ নবী চলে গেছেন, তার মুজিজাও চলে গেল। যত নবী এসেছেন, আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দিয়েছিলেন, নবীরা চলে গেছেন, মুজিজাও চলে গেল। কিন্তু ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে পর্দা নিয়েছেন বটে, তার মুজিজা যায়নি, বরং মুজিজাটা রয়ে গেল। ওই মুজিজাটা অন্য কিছু নয়, সেটাই হলো কোরআনুল মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজিজা আছে না নাই? আজও পর্যন্ত মুজিজা। এই তো আপনারা কেরাত প্রতিযোগিতা দিয়েছেন, কেরাত প্রতিযোগিতা দিয়েছেন। পৃথিবীতে সবথেকে কোন গ্রন্থটা বেশি পড়াশোনা হয় বলুন তো? জানেন? পৃথিবীতে সবথেকে কোন পুস্তকটা মানুষ বেশি পড়ে? এটা জোরে বলেন। হ্যাঁ, অনেকেই আসলে তৃপ্তি নাই, জানি না তো, বুঝি না। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, এত সুন্দর গ্রন্থ, যত পড়বেন যত পড়বেন যত পড়বেন তত বান্দার জন্য নূতনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত পড়বেন তত নূতনত্ব হয়ে যায়। এত সুন্দর গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ভাইরা, বড় দুঃখের কথা বলি, আজ আমরা নবী দিবস দেওয়াকে কেন্দ্র করে যতগুলো মানুষ এখানে আছি, আমরা সবাই জানি কোরআন শরীফ আল্লাহর কালাম, তাই তো নাকি ভাই? শোনেন, কোরআন শরীফ সম্পর্কে আমরা কম বেশি জানি, কিন্তু দুর্ভাগ্য আমরা জানি না, পড়তে জানি না, জানি না কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ। ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করো, এ কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে, আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তার নিজের নাম বলছে, আবার বাড়ি কোথায় তাও বলে দিচ্ছে। ভাইরা আমার, কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করে, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো? তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন। আহা, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব জানেন? সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতে আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে।
এই জান্নাতে যতবার বলবেন আসলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলছিলাম সুবহানাল্লাহ, শোনেন, জবরদস্ত একটা আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর ওলিদের আল্লাহ তানাদেরকে কাশফ ক্ষমতা দিয়েছেন। তো তিনি কাশফের ভিতরে দেখছেন আল্লাহর একজন হাফেজে কোরআন বান্দা কবরের শীর্ষে কোরআন শরীফ তেলাওয়াত করছে। তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এসেছে, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, দুনিয়াতে কি ছিলি? দুনিয়াতে আমি হাফেজে কোরআন ছিলাম। আল্লাহ পাক আমাকে কবরে কোরআন শরীফ পড়ার ক্ষমতা দিয়েছেন, এজন্য আমি কোরআন পড়ি। কতদিন ধরে কোরআন পড়ো, কতদিন ধরে কোরআন পড়ি আমি জানি না, তবে কবরে শীর্ষে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? আর আমাদের বাড়ি শুনে দেখেন 7 বার হয়েছে কিনা, ৭০,০০০ খতম পড়েছি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করছেন, ৭০,০০০ খতম পড়েছেন? আমি ৭০,০০০ খতম পড়েছি। দুনিয়ায় আমি হাফেজে কোরআন ছিলাম, আমার ইন্তেকালের পরে আল্লাহ পাক আমাকে বলেছেন তুমি কোরআন পড়তে থাকো। আমি কোরআন পড়তেই রইলাম, ৭০,০০০ খতম হয়ে গেল। আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, ইন্তেকালের পরে ৭০,০০০ খতম পড়েও অত সওয়াব মিলবে না। বেঁচে থাকা অবস্থায় যদি একবার সুবহানাল্লাহ বলা যায়। এই জন্য আমার ভাইরা, সব থেকে দুর্ভাগ্য সেটা হলো আমরা কোরআন থেকে দূরে। বড় দুঃখের কথা বলি, এখান থেকে ২০ বছর ২৫ বছর আগে কারেন্ট ছিল না, হারকেন জ্বালাতো মানুষ। তখন মা চাচিরা একটু কোরআন শরীফ পড়তো না? পড়তো না? কথা বলেন। মা চাচিরা কোরআন শরীফ পড়তো। এখন এত লাইট এসেছে, এত কিছু এসেছে, তারপরেও বাড়িতে কোরআনের আওয়াজ হয় বলে মনে হয়? ও বন্ধুরা একটু বলেন না। নামাজ কি? নামাজ পড়বে কি? মোবাইল, যে মোবাইলটা দেখে সময় কাটায়, যে নারী যে পুরুষ যে মোবাইলটা দেখে নিজের লাইফটাকে শেষ করে ফেলছে, ওই মোবাইলেই তুমি নামাজ পড়বে কিভাবে? তার পদ্ধতি আছে না নাই? আছে। যে মোবাইলে আমার সময়টা নষ্ট হচ্ছে, ওই মোবাইলেই অ্যাপ আছে। কোরআন শরীফ শিখবে কিভাবে? আপনি মোবাইলেই শিখতে পারবেন। আপনি মোবাইলেই শিখতে পারবেন কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা। আপনি তা সেই অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ শিখে যাবেন। ভাইরা, নিয়ত করুন, আজ থেকে নিয়ত করুন, ইনশাআল্লাহ এই বিশ্ব নবী দিবস থেকে আমি প্রতিজ্ঞা করছি, ইন্তেকালের পূর্বে কোরআন শরীফ শিখে আমি মরতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শরীফ শিখে মরতে চান না না শিখে মরতে চান? একটু জোরে কথা বলেন। না শিখে মরবেন? একটু শিখে মরেন। আর আমরা তো কোরআন শরীফ, উফ, কোরআন শরীফ জানি না। অনেক মানুষ আছে কোরআন শরীফ জানি না, কোরআন শরীফ কি খুলেও দেখি না। বড় দুঃখ, বড় বেদনা, বড় যন্ত্রণা। মুসলমান এখনো পর্যন্ত কোরআন শরীফ জানে না। বহু মানুষ রয়েছেন কোরআন থেকে দূরে। কোরআনের হক আদায় করুন। প্রত্যেক দিন কোরআন শরীফে নজর, অন্তত মিনিমাম 5 দফা পড়লো, একটা পৃষ্ঠা পড়লো, একটা সূরা পড়লো, আপনাকে পড়তে হবে। কোরআনের হক আদায় হবে। যদি তা না করেন, ওই কোরআন সেদিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও ভাই, কোথায় রয়েছেন? সোনার ভাইরা আমার, বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আজ আমরা এখানে যারা আছি, মনে রাখবেন ইসলাম অত সহজ আসে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে গেছেন আর বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই আমার দুয়ারে দুয়ারে কি তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদুইনরা বলতে শুরু করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাবি করেন। আমরা 3টে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে নবী বলে মানবো, আর উত্তর যদি না দিতে পারেন তাহলে নবী বলে মানবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বেদিনেরা বলো বলো কি তোমরা প্রশ্ন করবে?
প্রথম প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নবী বলে মানব। আমাদের প্রথম প্রশ্ন হলো আমরা কেমন করে বুঝবো কিয়ামত শুরু হয়ে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমরা দ্বিতীয় প্রশ্ন করো। কি প্রশ্ন করবে বলো? তারা দ্বিতীয় প্রশ্ন করতে শুরু করলো, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? তাহলে প্রথম প্রশ্ন আমরা কি করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আর সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কেউ বলে ও পুরো মার মতো হয়েছে, কেউ বলে ওর আব্বার মতো হয়েছে, কেউ বলে ওর দাদির মতো হয়েছে, বলে না ভাই? বলে বলে নাকটা পুরো নানির মতো। এই নানির মতো কি দাদির মতো কি করে হলো এটা বলতে হবে, তাহলে আপনাকে নবী বলে মানবো, নইলে না। তিনটে প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো নবী, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে বুঝবো নবী না। আমার বক্তব্য শুনছেন তো আপনারা? মাশাআল্লাহ, প্রশ্নগুলো শোনেন। তাহলে প্রথম প্রশ্ন, কি করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন পূর্ব দিক দিয়ে দাউ দাউ করে আগুন উঠবে, ওই আগুন মানুষদের পশ্চিম দিকে তাড়া করে নিয়ে যাবে, সেদিন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। ইহুদিরা বললেন, আপনি ঠিক বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? যেই বললেন জান্নাতীদের প্রথম নাস্তা কি দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীদের প্রথম নাস্তা হবে বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। ইহুদিরা বললেন, আপনি ঠিক বলেছেন। মাছের কলিজা বড় না গরুর কলিজা বড় ভাই? কথা বলেন আমার সাথে। মাছের কলিজা বড় না গরুর কলিজা বড়? গরুর কলিজা বড়। গরু আর কত বড় মাছ দেখেছেন? মাছ দেখেননি তো, সেসব বড় বড় মাছ। আমার একটা মাছের গজল আছে জানেন, সেই গজলটা লাস্টের দিকে বলবো, যখন আগে লিকটা সারাই করিলি তারপর বলবো, হাওয়া দেবো। এখন আর সে গজলটা বলবো না, মাছের গজলটা বলবো ইনশাল্লাহ। দেখি আরেকবার আওয়াজ দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। তো জান্নাতীদের প্রথম নাস্তা বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। এবার তৃতীয় প্রশ্ন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বা বলে মায়ের মতো, কেউ বা বলে আব্বার মতো, এর কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদিনেরা যখন স্বামী স্ত্রীর মিলন ঘটে, পুরুষের হরমোনের ক্ষমতা যদি বেশি হয় পুরুষের মতো আকার ধারণ করে, আর নারীর হরমোনের ক্ষমতা যদি বেশি হয় নারীর মতো আকার ধারণ করে। ইহুদিরা বললেন, আপনি ঠিকই বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেদিনেরা এই তিনটে প্রশ্ন তোমরা কেমন করে আমার কাছে করেছো, কোথা পেলে বলো? বেদিনেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের ভিতরে, আমরা জবুরের ভিতরে পেলাম শেষ জামানার নবী যিনি হবেন, এদিকে যখন নবী বলে দাবি করবেন, ওপারে একজন বলবে আমি মুহাম্মদ, ওপারে একজন বলবে আমি মুহাম্মদ, সবাই নিজেকে নবী বলে দাবি করবে। জানার কাছে তিনটি প্রশ্ন করা যাবে, আর এই তিনটি উত্তর দেবেন তিনি হবেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বেদিনেরা শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঈমান কুফারেরা তারা বলতে শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে নবী বলে দাবি, আপনাকে নবী বলে মানবো। ওই খেজুর গাছের মাথাটা যদি আনতে পারেন আমরা কলমা পড়বো। আল্লাহর নবী বললেন, তোমরা কি কলমা পড়বে? বেশক আমরা কলমা পড়বো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ খেজুর গাছের মাথা, তুমি আল্লাহর হুকুমে চলে এসো। খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে এলো। তারা বলতে শুরু করলো, জাদুকর জীবনে অনেক দেখেছি, এমন জাদুকর দেখি নাই। খেজুর গাছের মাথা চলে এলো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর গাছের মাথা যেমনটি ছিল তেমন লাগাতে পারলাম না, কলমা পড়বো। আল্লাহর নবী বললেন, এ খেজুর গাছের মাথা যেমনটি ছিল তেমন তুমি হয়ে যাও, তেমন হয়ে গেল। তথাপিও তাদের কলমা নসিব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি দুঃখ পাবেন না, দুঃখ করবেন না। আপনি হলেন দাওয়াত দেনেওয়ালা, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনেওয়ালা। দাওয়াত দেনেওয়ালা আপনি, হেদায়েত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। তকদির ভালো আমাদের, তকদির ভালো আমাদের।
যে আমরা আল্লাহ পাক আমাদের মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের নসিবে কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবথেকে কষ্টের একটা সময় বলি, যে সময় জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, কেন বলুন তো? গর্জন শুনতে পাবে, গর্জন শুনতে পাবে। আপনারা ভাববেন সত্যি কি? আপনারা তো অনেকেই বিভিন্ন জায়গায় সফরে যান, বেড়াতে যান, সমুদ্রের ধারে গেলে সমুদ্রের পানির ঢেউয়ের আওয়াজ কিলোমিটার কিলোমিটার দূরে শোনা যায় না, যায় না ভাই? ঢেউয়ের আওয়াজ শোনা যায় না? ঠিক জাহান্নামের গর্জন শুনতে পাবে, যেতে চাইবে না, যেতে চাইবে না। তখন আপনারা বলুন, কোন আপনার ডাকাত বলি আর চোর বলি আর কোন সন্ত্রাসী বলি, পুলিশ যখন তাকে ধরে সহজে কি যেতে চায়? একটু জোরে বলে। যখন বিচার হয়ে যায়, যখন জেল হয়ে যায়, তখন কি সহজে জেলে যেতে চায়? যেতে চায় না, টেনে টেনে নিয়ে যেতে হয়, অত সহজে যেতে চায় না। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, ভয়ে শিকল দিয়ে ফারিস্তারা বাঁধবে, বেঁধে টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে যাওয়া হবে। ঠিক জাহান্নামের দারোয়ানের সামনে যখন রাখা হবে, মালিক নামক জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে, আয় দাঁড়াও, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? জিজ্ঞেস করবে, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? বলবে, আমরা শেষ নবীর উম্মত উম্মতি। ভাইরা আমার, তখন দুঃখ করে বলবে, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কেঁদেছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ কেঁদেছিলেন, সেই নবীর উম্মত হওয়ার পরে জাহান্নামে তোমরা কেমন করে সোজো মালো? তোমরা সেই নবীর উম্মত হয়েছো, জাহান্নামে সোজো কি করে? জাহান্নামের দারোয়ান পর্যন্ত আফসোস করবে। আজ এখান থেকে শপথ গ্রহণ করুন, ইনশাআল্লাহ এই নবী দিবস থেকে শপথ নিচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করেন এবং জান্নাতে যাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমার জীবনে আমি আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমরা আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আজ থেকে শপথ গ্রহণ করুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, নিয়ত করুন, নামাজ পড়বো। নামাজ ছাড়া মুক্তি নাই। রাসূল 23টা বছর ধরে মেহনত করেছেন, জানেন? এই যে নামাজ, আহা, রাসূল অসুস্থ হয়ে গেছেন, মসজিদে নববী শরীফ আম্মাজানের ঘরে রয়েছেন। জিজ্ঞাসা করলেন, নামাজের কাতারে কে? আম্মাজান বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির আসনে। বলে, আমাকে একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরলেন, আল্লাহ রসুল অসুস্থ হয়ে গেছেন, উঁচু করে ধরলেন, দেখে বলছেন, এই যে নামাজের কাতার, আয়েশা, এই যে নামাজের কাতার দেখছো, এই নামাজের কাতারকে কেন্দ্র করে তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষেরা আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, পচা নাড়ি ভুড়িগুলো আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমার গলায় ফাঁস লেগে যাচ্ছিল, আমাকে মারার জন্য পরিকল্পনা তারা করেছিল। আজ নামাজের কাতার দেখে আমি দুনিয়া থেকে যাচ্ছি, এই নামাজের কাতারটা দেখে আমি ধন্য হয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আমরা মরে যাওয়ার সময় আমরা অনেক রকম ওসিয়াত করে যাই। খোকা, চৌমাতার ওখানে 4টে দোকান নিয়ে তোরা ভাই সব ঠিকঠাক করে ভাগ করে লিস, তোর বোনির একটা দিস, তোরা ভাই ভাই ভাগ করে লিস, বলে না ভাই? অমুক মাঠের 10 বিঘে জমি রয়েছে, ভাই ভাই ভাগ করে লিস, যেন ঝামেলা করিস নি। কিছু ওসিয়াত করে যায় না, যায় না। আবার কেউ ওসিয়াত করতে পারে না, কেউ কিছু কথা বলে যান, কেউ বলতে পারে না। রাসূল কিছু কথা বলে গেছেন যাওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় লগ্নে তিনি একটা কথা বলেছিলেন, সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। সেই নামাজ, আমরা নামাজ থেকে দূরে, আমরা নবী দিবস দেব, নামাজ পড়বো না, এরকম প্লেয়ার আছে না নি? একটু জোরে কথা বলেন। নবী দিবস দেবো, নামাজ পড়বো না তা নয়। আবার অনেকেই বলে, হুজুর যারা নামাজ পড়ে তারা আবার নবী দিবস দেয় না। আবার অনেক রকম জ্বালা। নামাজ পড়বো ইনশাআল্লাহ, এই নিয়ত আমাদের ভিতরে থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে মহান রবের জিকির থাকবে। আর আমি সকল ভাইদের কাছে অনুরোধ, নামাজ একা নয়, জামাতের সহিত নামাজ আদায় করুন।
জামাতের সহিত নামাজ আদায় করলে একা পড়তে ইচ্ছা হবে না, আর আপনার টাইমের ভিতরে আপনার জ্ঞান এসে যাবে যে না আমি জামাতের সহিত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। কি হলো আবার? একটু তকবীর দেন, ও ঝামেলা থাকবে, একটু তকবীর দেন। না রে তকবীর, একটা গজল বলিলে এই ফাঁকে আবার মনোসংযোগ ফিরিয়ে আনেন। রাত বেশি হয়নি, 11টার ভিতরে ইনশাল্লাহ ইতি হয়ে যাবে। কমিটির সব যুবকরা কোথায় গেল? কমিটির যুবক ভাইরা এখানে আছে নাকি? মাশাআল্লাহ। আর চৌমাতে আসলে আমাকে তো কিছু নাত বলতে হয়, গজল বলতে বলবো ইনশাআল্লাহ। তবে আমার সোনার ভাইরা, যত ভাইরা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন, নিয়ত করুন যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা নামাজ ঘর নাকি? এটা নামাজ ঘর তো, মাশাআল্লাহ। জামাতের সহিত নামাজ আদায় করুন সর্বদাই। আজান হয়ে গেছে, আপনি টুপি মাথায় দিতে পাচ্ছেন না, একটা জাল টুপি রাখুন, পকেটে রাখুন, আস্তে আস্তে মাথায় উঠবে। পকেটে রাখলে মাথায় উঠবে, যদি নাই রাখেন তো উঠবে কি করে? একটা টুপি পকেটে রাখলেন, আপনার বেশি দূর যেতে হবে না। আপনি চলে যান ওই কলকাতায় টিপু সুলতান মসজিদের সামনে, শুধু দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। দেখবেন জোহরের সময় হোক, আসরের সময় হোক, আপনাদের মতো এরকম যুবক আসবে। আপনার চুল আর কি স্টাইলে কাটা, তার থেকে স্টাইলে কাটা তাদের। গেঞ্জি প্যান্ট পরনে আসবে, এসে দেখবেন অজু করলো, অজু করে টুপি না থাকলেও মসজিদে টুপি আছে, টুপি নিয়ে তারা নামাজ আদায় করেছে না করেনি ভাই? একটু জোরে কথা বলেন। আপনারা তো দেখেছেন। আবার সময় পেলে কোরআন শরীফ পড়ছে, সময় পেয়েছে কোরআন শরীফ পড়ছে। ওই যুবকটা, যে যুবকের চুল স্টাইলে কাটা, ওই যুবক, যে যুবকটা প্যান্ট শার্ট সবকিছু পরনে আমার থেকে উন্নত, সেই যুবকটা যদি কোরআন পড়তে পারে, সেই যুবকটা যদি নামাজ পড়তে পারে, আমিও যুবক, সেও যুবক, আমি কেন নামাজ থেকে দূরে? একটু ওখান থেকে শিক্ষা নিতে হবে না? হবে না ভাই? একটু সফর করতে হবে। সফরে গেলে আপনার অনেক শিক্ষা, অনেক জ্ঞান আসবে। এজন্য ভাই বিশ্বাস করুন, মিলাদ অধিকাংশ মানুষের মুখস্থ, দুর্ভাগ্য আমরা নামাজ থেকে দূরে। তাই আমি সকলের কাছে, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, নামাজ পড়া রীতিমতো সময়, একেবারে প্রতিটা ওয়াক্ত আমাকে নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। কত হোক বা? জোরে কথা বলে। 80 হোক বা, 80 হোক বা মানে বোঝেন? 1 হোক বা সমান 2,88,00,000 বছর 1 হোক বা। তাহলে 80 হোক বা হিসেব করে দেখেন কত কোটি কোটি বছর আমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই কথাটা বিশ্বাস হয় ভাই? এত বছর জ্বলতে হবে, সেদিন কেউ থাকবে না। আপনি মারা যান, আপনার ছেলে একদিন পুরো কাঁদবে বলে মনে হয়? কয়েক ঘন্টা কাঁদবে, কয়েক ঘন্টা একটু কাঁদবে, তারপর সবাই বলবে সবার চলে যেতে হবে, ব্যাস মার স্টার্ট শুরু, কেউ ঠেকাতে যাবে না। আর ঠেকানোর কোনো লাইন নেই, ওখানে মার শুরু। আচ্ছা আপনার এখানে জানা আছে, সত্য কথা বলুন, ওখানে কি মারির ব্যবস্থা আছে বলে মনে হয়? একটু জোরে বলেন। এই বিশ্বাস যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে আজ থেকে পরিবর্তন হন, কাঁদুন আর বলুন আল্লাহ, আল্লাহ অনেক ভুল করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় লগ্নে তিনি সালাতের কথা বললেন। সালাত 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 আকিমুস সালাত। তিনি হায়াতে থাকতেই নামাজ আদায় করতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত, এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরাম আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তার পাশে রাসূল যখন নামাজ আদায় করতেন, তার পাশে সে দাঁড়িয়ে যেতেন। সাহাবারা মনে করতেন রাসূল বুঝি আর রুকুতে যাবেন না, এত লম্বা সময় ধরে রাসূল নামাজে দাঁড়িয়ে থাকতেন। সাহাবারা বর্ণনা করেন রাসূল যখন রুকুতে যেতেন, আমরাও রুকুতে যেতাম। আমরা মনে মনে করতাম নবীজি মনে হয় আর রুকু থেকে উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি রুকু আদায় করতেন। আবার যখন তিনি সিজদায় চলে যেতেন, আমরাও সিজদায় চলে যেতাম। আমরা মনে মনে করতাম নবীজি মনে হয় আর সিজদা থেকে উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি সিজদায় থাকতেন। এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। আর আমরা কম্পিউটারের মতো ঘন ঘন দুটো সেজদা দেবো, তাও মনে হয় 10 সেকেন্ড তো সময় লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? দুটো সেজদা দেবো, দিব্যারে তুলে নেব। কি বলেছি আল্লাহ জানে। নামাজের ভিতরে কোনো মনোসংযোগ নেই, কোন রকম দায় মেটানোর মতো যেন পড়ে চলে আসছি, দায় মেটানোর মতো যেন পড়ে চলে আসছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। ও সোনার ভাইরা, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় চূড়ে নামাজ আদায় করতেন। ইহুদি মারা গেল, তার ছেলে যখন জীবিত ছিল বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা ওই পাহাড় চূড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? বললে, বাবা ওটা বাবলা গাছ নয়, বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা রাত নামাজ আদায় করতেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা মা, তিনি গভীর যখন তিনি হায়াতে ছিলেন নামাজ আদায় করতেন, রাস্তা দিয়ে চলেছেন, কিছু যুবক দেখে বলছেন, ওই যে মানুষটা আসছে, ওই মানুষটা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ আদায় করেন। তিনি বললেন, না না, আমি তো 300 রাকাত নফল নামাজ আদায় করি। আমি যদি 500 রাকাত নামাজ না পড়ি, আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? দুনিয়ার মানুষ জেনে নিল আমি 500 রাকাত নফল নামাজ পড়ি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভয় এসে গেল, আমি 300 রাকাত পড়ি, মানুষ জেনে নিল 500 রাকাত, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? সেই দিন থেকে তিনি দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ আদায় করতেন। আর আমরা ক রাকাত পড়ছি ভাই? ক রাকাত পড়ছি, তাই যেতে ইচ্ছা হচ্ছে না মসজিদে। শয়তান শুধু টেনে নিয়ে আসতে যাসনি। শয়তানের প্রচনায় পড়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করে ফেলছি। এই জন্যে আমার সোনার ভাইদের কাছে একটাই দাবিটা হলো, আগেই বলেছি, যেন ছাগলের মতো না, ওই যে বাঘ, বুঝতে পেরেছেন? সে বাঘের কে গিয়েছিল, ওর জাত ভাই গিয়ে বাঘটাকে টেনে নিয়ে আসতেছে, শুধু বলতে, তুই ব্যা বলিস নি, ব্যা বল যাচ্ছে বলে মনে হয় ভাই। আমিও আমার স্বজাতিকে বলছি, ভাই চলে আয় মসজিদে, চলে আয়। আমরা ওই জাত, যে জাতকে দেখে মানুষ স্যালুট দেয়, ইনি একজন মুসলমান। যে জাতকে দেখে আদর্শ শেখে, ইনি মুসলমান। যার কারণে এই চরিত্র, এই আখলাক এনার ভিতরে রয়েছে। আমরা ইহুদি নাসারাদের আখলাক চরিত্রগুলো বরণ করে নিয়েছি বলে রাস্তা দিয়ে গেলে মানুষ আমাদেরকে স্যালুট তো দূরের কথা, আমাদের আখলাক দেখে তারা বলছে, এদের ঘরের পাশে ঘর করিস না। যদি বলেন সত্যি তাই, আপনি চিন্তা করুন, আপনি একবার ভাবুন, মুসলমান কোন জায়গাটাই বেশি নেই। আজ যদি আখলাক চরিত্র আমাদের যদি খারাপই না হয়, আপনি চলুন থানায়, আপনাদের হাসনাবাদ থানা তো নাকি, চলেন লকাবে দেখে আসি, 10 জন যদি থাকে 9 জন কি, জোরে কথা বলেন, আপনারাই বলছেন বলে আমি বলিনি, 10 জনের ভিতরে 9 জন মুসলমান, আপনারাই বলেছেন। তাহলে বলুন, থানা থেকে আর জেলখানা থেকে আর যে জায়গায় যাবেন, তারপরে হাসনাবাদ থেকে টাকি পর্যন্ত কিছু কিছু জায়গা আছে, সেসব জায়গায়ও কি মুসলমান? এটা জোরে বলে, সেসব জায়গায়ও বেশি গাড়ি মানুষ যাচ্ছে, মেলা হোক, লাইন দিয়ে যাচ্ছে মুসলমান। সেই জাহিলি যুগের থেকে নোংরা কাজগুলো আজ আমরা বেশি বেশি করে ফেলছি। এই জন্য আমি প্রথমেই বলেছি, ওই বাঘ যেমন নিজের স্বজাতিকে বাঁচানোর জন্য গিয়েছিল, কিন্তু তারপরও ছাগলের বল ফিরছে না ভাই। মুসলমানকে আজ আমরা স্বজাতিদেরকে বাঁচানোর জন্য আলেম ওলামারা বারে বারে নসিহত করছেন, বারে নসিহত করছেন, বল ফিরে আসছে না। কারণ কি? সহবত চেঞ্জ করতে হবে। সহবত বোঝেন তো? মানুষের সঙ্গে যে সহবত, এটা চেঞ্জ করতে হবে। শোনেন, এই সহবতের সঙ্গে মিশলে কি হয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। ঘটনাটি এরকম, আপনারা নাম শুনেছেন বাদশাহ সুলতান মাহমুদ? এটা জোরে বলেন, নাম শুনেছেন? বিরাট বড় বাদশাহ সুলতান মাহমুদ। তিনি গভীর রাতে একটু নিজের এই সিংহাসনে সর্বদাই বিচার আচার করেন। তো তিনি রাতের দিকে নিজের পাটাকে একটু ফলানোর জন্য বা নিজের শরীরটাকে চর্চা করার জন্য রাতের অন্ধকারে একটু রাস্তার দিকে, ওই বাগানের দিকে গেছেন। গিয়ে দেখছে 4টে লোক অন্ধকারে দাঁড়িয়ে, 4টে লোক। আর অন্ধকারে কেউ কাউকে চিনতে পারবে ভাই? চিনতে পারবে না। 4 জন বলছে, কি গো, চুরি করতে এসেছো? সুলতান মাহমুদ নিজেকে লুকিয়ে রেখে বলছেন, আমি নাই চুরি করতে এসেছি, তোমরা কি করতে এসেছো? বলছে, আমরাও চুরি করতে এসেছি। তখন 4 জন বলছে, শোনো, তুমি একা চুরি করলে ধরা খাবে,
আমরা চারজন চুরি করছি, ধরা খাবো না, তাহলে কি করা যায়? বলে এসো একসাথে চুরি করি। সুলতান মাহমুদ বাদশাহ চারজন চোরের সঙ্গে চুরি করবেন। বলছে ঠিক আছে চলো চুরি করি, কিন্তু চুরি করার আগে একটু বলি, তোমরা যে চারজন এসেছো তোমাদের কোয়ালিফিকেশন কি আছে, কি কি কাজ জানো বলো। একজন বলছে আমার কাজ হলো কোনো বাড়িতে যদি তালা লাগানো থাকে আমি গিয়ে হাততালি দেবো, তালা খুলে যাবে। তাহলে তো তুমি ডেঞ্জারের চোর। বলছে হ্যাঁ। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে, কুকুরের ভাষা আমি বুঝি। তাহলে প্রথম নম্বর হাততালি দিলে তালা খুলে যায়। দ্বিতীয় জন কুকুরের ভাষা বোঝে। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো কোন বাড়িতে কি মালমাত্তা আছে আমি নিঃশেষ নেবো, ওই ঘরের পাশে গিয়ে অতিই বলে দেবো ঘরের মধ্যে কি জিনিসপত্র আছে। বাবা। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো আমি রাতের অন্ধকারে যা দেখি দিন হলে চিনতে পারি, রাত্রে চিনতে পারবো না, কিন্তু দিনের বেলা দেখলে বুঝতে পারবো সেই প্লেয়ার আমার সঙ্গেই ছিল। আচ্ছা। চারজন বলছে আচ্ছা তুমি তো আমাদের সঙ্গে চুরি করবে, তোমার কোয়ালিফিকেশন কি আছে, তোমার কি কাজ জানা আছে বলো। আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি সোজা বসিরহাট জেল, আর যদি ডান দিকে ঘাড় কাত করি জেল থেকে সোজা বাড়ি চলে আসবে। তোমার মতো লোক দরকার, আমরা চুরি করব, ধরা খাবো, তুই বাড়ি বসে ঘাড় কাত করবো, সোজা বাড়ি চলে আসবো, টেনশন নেই। দেখবেন গ্রামের দুই একজন ধরে নিয়ে যায় থানায়, রাত্রি নিয়ে গেছে সকালবেলা হাজির। জিজ্ঞেস করে হ্যাঁ তুই রাত্রি গেলি সকালে এলি? বলে আমার হ্যালো করার লোক আছে। এটা বলে না ভাই, আমার হ্যালো করার লোক আছে, ও চুরি বাড়বে না কমবে? একটু জোরে বলে। ও জানে তোমার হ্যালো করার লোক আছে, আমার ধরে রাখতে পারবে না। হ্যাঁ ও আমাদের লোক, ও ছেড়ে দিল। তাই রাত্রি নিয়ে গেল, সকালে চলে এলো, ও চুরি বাড়বে। চারজন বলছে ঠিক আছে চলো একসঙ্গে চুরি করি। চুরি করতে গেল, চুরি করতে যে বলছে কার বাড়ি চুরি করতে যাই, দাঁড়া আমি ঘুরে আসি। সে নাকে শোকাটা শুকিয়ে শুকিয়ে এসে বলছে একটা বাড়ি আছে। বলছে কার বাড়ি? বলছে চল বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি যাবো। সঙ্গে কে আছে ভাই? জোরে বলে। সঙ্গে বাদশাহ আছে, সুলতান মাহমুদের বাড়ি যাবে চুরি করতে। চল সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে যাবে, ঠিক ঘরের দরজার ধারে গিয়ে হাততালি দিল, তালা খুলে গেল। সুলতান মাহমুদ দেখছে সর্বনাশ, ও যা বললো তো তাই, হাততালি দিয়েছে, তালা খুলে গেছে। ভিতর থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আসছে। জিজ্ঞেস করছে বন্ধুকে, জিজ্ঞেস করছে কুকুর কি বলছে? বলে কুকুর বলছে বাদশাহ সুলতান মাহমুদের মেহমান এসেছে, বসার জায়গা দাও। বলছে আমরা এসেছি চুরি করতে, বসার জায়গা দাও, চল ভিতরে ঢুকি তারপর হবে। আচ্ছা কুকুরটা ঠিক বলেছে না ভুল বলেছে ভাই? কুকুরটা কিন্তু ঠিকই বলেছে, বাদশার সঙ্গে মেহমান আছে তাই বসার জায়গা দাও। ভিতরে ঢুকলো, নাকে শোকাটা বলছে এটা হীরা আছে বোঝা কর, ওটাই মুক্ত আছে বোঝা কর, এটাই সোনা আছে বোঝা কর, সব আপনার গাটলি তৈরি হচ্ছে। একজন বলছে হুজুর যদি ধরা খেয়ে যায় কোনো অসুবিধে নেই, আমাদের সঙ্গে ঘাড় কাত করার লোক আছে, তুই নে। তুলতেই রইল। ভাইরা মা সকাল হয়ে যায়, সুলতান মাহমুদ চুরি চারজনকে গ্রেপ্তার করার পরোয়ানা জারি করে দিলেন। গ্রেপ্তার হয়ে গেল, মনে তাদের কোনোই কষ্ট নেই, জানে আমাদের সঙ্গে ঘাড়কাত করা লোক আছে, কোনো কষ্ট নেই। সকাল হয়ে গেল, চারজনের ভিতরে এক একজন কি সুলতান মাহমুদ এবার ডাকে, বল গত রাতে কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন এসেছিলাম, আর একজন কই? বলছে জাপানা পালিয়েছে, যে হাততালি দিলে তালা খুলে যায়, ওকে বলছে কে বন্দি কর, ও বন্দি হয়ে গেল। দ্বিতীয় জন ভাইরা মান্না কিশুকে বলে দিত, ওকে ডাকলো বলতে পারলো না, আর একজন কোথায় বলছে ওকে বন্দি কর, বন্দি করা হয়ে গেল। ভাইরা আমার এরপরে ভাইরা আমার কুকুরের ভাষা বোঝে, তাকেও বন্দি করা হলো, বলতে পারলো না। চতুর্থ জনকে ডাকা হলো, এই কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন এসেছিলাম, আর একজন কোথায় গেল? বলছে জাপানা আমাকে মারবেন না তো? বলছে না মারবো না, সত্য কথা বল। বলছে আমাদের সঙ্গে আর একজন চুরি করতে এসেছিলেন, অন্য কেউ নয়, আজকে যিনি বিচারকের আসনে বসে রয়েছেন উনি কিন্তু আমাদের সঙ্গে চুরি করতে এসেছিলেন। তুই কি করে বললি? আমার কথা বললি কি করে? যে জাপানা আমার একটা রোগ আছে জানেন তো, আমি রাত্রি জাত দেখি, দিনের বেলা জোরে বলে চিনতে পারি। আমি রাত্রে জাত দেখি, দিনের বেলা চিনতে পারি। আপনি সেই রাত্রি ছিলেন, দিন হয়েছে, আমি চিনতে পারি যে আপনি সেই প্লেয়ার। সুলতান মাহমুদ অবাক, আমি বাদশাহ,
এ তো ধরে ফেললো। সুলতান মাহমুদ এবার বলতে শুরু করলো, হারে নিজের সিংহাসন ছেড়ে, নিজের সিংহাসনটা ছেড়ে আধা ঘন্টার জন্য চোরের সঙ্গে মিশেছিলাম। আধা ঘন্টা যদি চোরের সঙ্গে মিশলে যদি আমি চোর হয়ে যাই, আধা ঘন্টা একটা চোরের সঙ্গে মিশলে যদি আমি চোর হয়ে যাই, ওই আধা ঘন্টা যদি কোনো নামাজি ব্যক্তির সঙ্গে আমি মিশতাম, নিশ্চয়ই আমি একজন নামাজি বেনে যেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল থেকে কার সঙ্গে মিশবেন প্লেয়ারটা ঠিক করতে হবে। আর কথা বুঝতে পেরেছেন ভাই? কাল থেকে কার সঙ্গে মিশবেন এই প্লেয়ারটা আমাকে ঠিক করা দরকার। যার সঙ্গে মিশবেন সে কিরকম, সে মসজিদের দিক টানে না হাসনাবাদের দিক টানে, কোন দিক সে নিয়ে যায়। এই রকম মানুষের সহবতে থাকলে আপনি ভালো হতে পারবেন না পারবেন না? একটু জোরে কথা বলেন। ওই মানুষের সঙ্গে মিশুন যিনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের ভয় দেখান। ওই মানুষের সঙ্গে মেশেন জানার জিহবা আল্লাহ আল্লাহ জিকির করে। ওই মানুষের সঙ্গে মেশেন যে মানুষ মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন। ওই মানুষের সঙ্গে মেশেন যে মানুষ কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছেন। ওই মানুষের সঙ্গে যদি আপনি মেশেন, বেশক আপনি একজন ঈমানদার হয়ে যাবেন। তাছাড়া আদার্স যদি কোন সহবতে মেশেন আপনি শেষ হয়ে যাবেন। এই জন্য সহবত এমন জিনিস, শেখ সাদি রহমাতুল্লাহ আলী ছোট্ট একটি ঘটনার ভিতর দিয়ে, সুলতান মাহমুদের এই ঘটনার ভিতর দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সহবত এমন জিনিস যা মানুষকে পরিবর্তন এনে দেয়। ঠিক কিনা ভাই? সংক্ষেপ করলাম, বেশি লম্বা চওড়া নাই। শেষের দিকে দুটি গজল বলে ইনশাআল্লাহ ঠিক 11টার ভিতর ইতি করে দেবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा, मोहम्मद तिनी माँ अमीनर दुलारा। नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा, मोहम्मद तिनी माँ अमीनर दुलारा। बलगल उला बि कमली गाय, कशफत तुझा बि जमली हसूनत जमीओ खिसाली गाय। सल्लु अलैहि पढ़े उम्मतीरा, मुहम्मद तिनी माँ अमीनर दुलारा, मुहम्मद तिनी माँ अमीनर दुलारा। नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा, मोहम्मद तिनी माँ अमीनर दुलारा। देखिए आवाज एक बार सबाई दें तो देखिए नारे तकबीर, सबाई मिले दें नारे तकबीर। विश्व नबी दिवस, विश्व नबी दिवस, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন একটা বিশেষ করে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফেস্টনকে কেন্দ্র করে, ঝান্ডাকে কেন্দ্র করে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে মুসলমান। হচ্ছে না? হচ্ছে না? কিছু মানুষকে অ্যারেস্ট করছে, বন্দী করছে। আবার আমাদের পশ্চিম বাংলাও শুরু হয়ে গেছে এই ফেস্টনকে কেন্দ্র করে এই বুঝি সর্বনাশ করে ফেলছে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যেন মানুষের কাছে একটা আতঙ্ক। নবী কি শুধু মুসলমানদের?
এটা জোরে বলেন। নবী শুধু মুসলমানদের নবী নন, তিনি সকল জাতির, সকল কওমের। দেখেন অন্যান্য নবীগণ এসেছেন, কেউ একটা গোত্রের নবী হয়ে এসেছেন, একটা পাড়া, একটা জেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জেলা ভিত্তিক নবী নন, তিনি কোন একটা গোত্রের, কোন একটা গোষ্ঠীর নবী নন, তিনি কুল কায়নাতের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তো বললেন ওমা আরসালনাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি, ও তো বলতে হবে, মাছ গোশ সব বলা হবে, আজ কোনোটাই বাদ দেবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো আপনাদের বাড়ি যেতে তার ক মিনিট ইনশাআল্লাহ। গজল তো বললো, গজল না বলে এই দেখেন সব জায়গায় এরকম, রাত 2টোর সময় যদি উঠি তাও একটা গজল বলতে হয়। আমি গজল বলা ছেড়ে দিস, তাও বলতে হয়। কেন বলতে আমি আল্লাহ জানে। রাত 2টোর সময় দুটো একটা চাচা উঠে চলে যাচ্ছে, তা আমি জিজ্ঞেস করলাম, ও চাচা তা বসো, এখন দোয়া করি দেবো। তো বলে কি বসবো, তুমি সেই কখন থেকে সাইকেল চালিয়ে কত দূর থেকে এসেছি, দুটো গজল শুনবো, তা তুমি যা সর্বনাশ করতেছো ওই জন্য বলতে বাড়ি চলে যাই। এই জন্য আমি জানি শেষের দিকে দুটো একটা বলতে হবে, ইনশাল্লাহ বলবো। তবে তকবীর যদি জোরে হয় তাহলে গজলগুলো হবে ইনশাল্লাহ, আর যদি তকবীর মানে আসতে হয় তাহলে মনে করবো আপনারা শুনবেন না। দেখি একবার আওয়াজ নারে তাকবীর, এরকম জোর, আর একটু জোর হবে না, নারে তাকবীর। প্রথমেই শোনাবো মসজিদ মাদ্রাসার সম্পদগুলো কেড়ে নেওয়ার যে চক্রান্ত, ওয়াকফ সম্পদ, তার জন্য একটা ধিক্কারমূলক কবিতা শোনাবো। যদি আওয়াজ জোরে, এবার একটু আওয়াজ যেন জোর দিতে হবে, যেন চট নড়ে, তাহলে জোর হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজে তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নই, গুজরাট নই, অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এটা কালা কানুন, এই কবিতা এর আগে বেশ কিছু জায়গায় শুনেছি আলহামদুলিল্লাহ, তারপরেও আপনাদের কাছে অল্প করে শোনালাম। আর আমার এই ভাইটা বলছিল মাছের গজল শুনবো ইনশাল্লাহ, মাছের গজলটা একটু শোনাবো। আর এদিক দেখে বলছিল মদিনার গজল, আচ্ছা ইনশাল্লাহ ওটা বলে তারপরে দোয়া হবে। আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি গজলগুলো শোনাবো, তাহলে এবার নিয়ত করুন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এটি ইনশাআল্লাহ আসতে হয়ে গেছে, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, বেশি বেশি এগুলো বলবেন, এগুলো বলবেন। আর আপনাদের এই চৌমাথা থেকে সেই একটা গজল হয়েছিল না এখানে, আল্লাহ ওই গজলকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমার বিভিন্ন জায়গায় জিতি হচ্ছে। আমি বলি ভাই, আমি বলো বুড়ো হয়ে গেছি, তাহলে বুড়ো হলেও আসতে হবে। কোনটা জানেন? আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দিনেতে রসুল আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লা রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবারে সেই রূপ দেখিলে
বিশ্ব জাগান মোর সেই রূপ দেখিলে, বিশ্ব জাগান মোর সেজদা করিবে, দুলে দুলে আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। একবার আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এটা তো গেল ওই আপনাদের এখানেই বলেছিলাম, এই জন্য আর একবার বললাম আলহামদুলিল্লাহ। আর এই দুটো গজলই শেষ হয়ে যাবে। আমার ওই ভাইটা বলেছিলেন ওই মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, ওইটা তাই তো। আহা, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোর বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মোর আখি দুটি করে ছল ছল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দেখা দাও ও গো মোর ইয়া রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর, নারে তাকবীর। আর ওই ভাই যে গজলটা বলতেন কোনটা, মাছের গজল, ওইটা বলি ইতি হয়ে যায়, তারপর কমপ্লিট। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ কত গজল ছেড়ে দিছি, না না না। আর এ দেখেন কম বেশি সেই ছোটবেলার থেকে কিছু গজল বলতাম, আর এখন তো খুব বেশি বলা হয় না। আর দিন দিন শরীর কি আর সেই পারে না। তারপরেও আর ভাইটা কি গজল শুনতেছেন, মাছের গজলটা বলি, তারপর ইনশাল্লাহ তারপর দেখছি আরো বলা যায় কিনা। দেখি আপনাদের জোশ কতটা আছে। যদি দেখি খুব জোর, তাহলে আমি ইনশাল্লাহ আছি, আর যদি কমে যায় তাহলে কিন্তু কমে যাবে। দেখি আওয়াজ নারে তাকবীর। হ্যাঁ, এ তো প্রথম গিয়ার, দেখি দ্বিতীয় গিয়ার আর একবার নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বাচ্চাগুলো সব ঘুমোচ্ছিল, এবার সব চাঙ্গ হয়ে গেছে। ওরা জানে এতক্ষণ আমরা কিছু পাইনি, এবার আমাদের খোরাকটা আমরা পাচ্ছি। বাচ্চাদের জন্য অনেক গজল লিখেছি ইনশাল্লাহ। যে গজলগুলো আপনাদের কাছে বলতে পেরেছি, একটা যদি আল্লাহ কবুল করে না, ওইটা হয়তো নাজাতের জরিয়া বেনে যাবে। আমি মদিনায় বসে বসে, মদিনায় মসজিদে নববী শরীফে বসে বসে ওই মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, এই গজলটা বলেছি আলহামদুলিল্লাহ। বলতাম ওখানে বসে বসে, রসুলের শানে প্রাণ ভরে বলতাম, কোরআন শরীফও পড়তাম, আবার মাঝে মাঝে নাত পড়তাম বসে বসে। একদিন আপনার আজিজিয়ায় 2008-এর কথা বলছি, 2008-এ এখন আজিজিয়ায় আছি, যখন হজ করতে গেছি, তো আজিজিয়ায় কথার প্রসঙ্গে বলে ফেলছি ভাই। তো আজিজিয়ায় আছি, তো ওখানে বিল্ডিং গুলোর লিফট গুলো আমার লিফট চড়তে একটু ভয় পায়, যার কারণে আমি সিঁড়ি বয়ে উঠি। তো সিঁড়ি বয়ে যখন উঠছি, তখন কিয়াম করতে করতে উঠছি। মানে কিয়াম বলতে ওই কিয়ামের যে কলিগুলো আছে না, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, ওটা খুব সুদ দিয়ে দিয়ে বলছি। তো এইগুলো বলতে বলতে হঠাৎ একদিন একজন হাজী সাহেব আমাকে ডাকলেন, হাজী সাহেব একটু আমাদের ঘরে আসবেন। তা আমি গেছি, হাজী সাহেব ডাকছিলেন, বলছে হ্যাঁ আসেন। তো গেছি, যেই গেছি আমাকে বলছে আপনি একটু কিয়াম করুন তো। তা আমি বুঝতে পারছি উনি আলাদা ফেরকার মানুষ, সেটা আর আপনাদের ভেঙে চুরে বললাম না। তো তিনি আলাদা ফেরকার, আমি বললাম তা আপনার কিয়াম শুনবেন? তো বলছে একটু বলুন না। তা আমি যখন কিয়াম করলাম, সব বসে যখন আমি ওই কলিগুলো বলছি, এত কাঁদছে
এত কাঁদছে, বলছে কখন আমি যাব মদিনায়, মক্কায় তো আমার হজ হয়ে গেছে, কখন মদিনায় যাব। আমি দেখেছি মক্কা এবং মদিনায় ওই দুটো মানুষকে জুতো পায়ে দিয়ে ঘুরতে দেখিনি, খালি পায়ে ঘুরছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার খালি পায়ে ঘুরছেন কেন, এখানে জুতো পায়ে দিচ্ছেন না কেন? মদিনায় আমরা অনেক হাজি সাহেব তো জুতো পায়ে দিয়ে, আপনি জুতো পায়ে দিলেন না কেন? বলছে আমি জুতো পায়ে দিচ্ছি না, আমার রসুলের কদম কোথায় রয়েছে জানি না, কোথায় পড়েছিল জানি না, সেই জায়গায় যদি আমার জুতো পড়ে বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমি মদিনায় আর মক্কায় জুতো পায়ে দিয়ে ঘুরি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ইশক, এটা হলো মোহাব্বত। আপনি জুতো পায়ে দিয়ে ঘুরলে যে আপনার গোনাহ হবে তা নয়, তা নয়, এগুলো অন্তরের ভিতরে মোহাব্বত। আমার রসুলের কদম কোথায় পড়েছে জানি না, যদি তাতে জুতো পড়ে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়েতে আমি জুতো পায়ে দিই না। ভাইরা, এগুলো হলো তাকওয়া। কত পরেশগারিতা, কত ভয়, কত ভয়। রসুলের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যাই বা হোক, ভাই শুনতে চাইছিলেন এই গজলটি, তাহলে খেতে দেওয়ার মালিক কে? তাহলে আমরা কেন বলি আমি আমার আব্বা মার খেতে দেই? সত্যি কি আমি আমার আব্বা মার খেতে দিই? ভাই লোকের কাছে গর্ব করে জানো আমি আমার আব্বা মার খেতে দেই, আমার অন্য ভাইরা দিতে চায় না, আমি দিই না। খেতে কেউ কাউকে দেয় না, খেতে দেওয়ার মালিক তাহলে কে? আল্লাহ। আবার চার দোকানে বসে থাকলে কিছু মানুষ বলে বাদ দাও তো, হাত যদি গালে না ওঠে ভাত এমনি উঠবে নাকি? বলবে আল্লাহ খেতে দেয়, বিশ্বাস করে না। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বন্টনকারী। আমি এই রাত্রে আছি, কাল সকালবেলা কি খাবো বা একটু পরে কি খাবো না খাবো আমি জানি ভাই, আমি আপনি জানি, কেউ জানি না। জানেন কে? আল্লাহ। এটার উপরে অটুট বিশ্বাস রাখুন, এটার উপরে বিশ্বাস রাখুন। এজন্য আমরা যখন কলমা পড়েছি বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে কলমাগুলো পড়েছি, এই কলমার ভিতরে সমস্ত কিছু আপনার ইয়াকিন বিশ্বাস আপনার আনতে হবে। যাই বা হোক, আর লম্বা চওড়া নয়, কই কমিটি আর সব যুবকরা কোথায় গেল? হ্যাঁ, দোয়া করে দিচ্ছি। কমিটির সব ছেলেরা এসে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়ের এসেছেন। আর বেশি রাত নয়, এটাই তো সব থেকে ভালো রাত। এই 11টা আমার বলেছিল লাস, আর না 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 টাইম হয়ে গেছে। এই এই ছোট করে একটুখানি, আর এ তো আমার লেখা, তারপরেও বলতে আমার নিজের, তারপরে হয়তো অনেকের বেদনার সঙ্গে জড়িয়ে রয়েছে। বড় ভাইকে ঘাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই ওসিয়াত আজ মনে, তোমারই স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে ঘাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। সবাই বসুন ভাই, দোয়া হবে। কর্তৃপক্ষ আপনাদের সুন্দর খানা পিনার তাবারুকের ব্যবস্থা করেছেন, কেউ যাবেন না, সবাই জমে বসুন, ইনশাল্লাহ এখনই দোয়া হবে। সবাই প্রাণ ভরে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, দোয়ার আগে দিয়ে দেওয়া হবে না দোয়ার পরে দেওয়া হবে? তাবারুক তাবারুক আচ্ছা, তাহলে আসুক, আসে দোয়া। হ্যাঁ, নিয়ে আসুন না তো, আগে দিয়ে দিক, কোনো অসুবিধা নেই, নিয়ে আসুন। আমি দোয়া করছি, আর ঠিক হাফ হয়ে যাক, নইলে দোয়ার প্রতি মনোসংযোগ আসে না, তখন মনে হবে কদ্দূর হচ্ছে না হচ্ছে, এরকম একটা থাকে। ওই জন্য দোয়া করতে হবে তো একটু অন্তত মহব্বতে আল্লাহর কাছে চাইবো। সবাই একটু একটু তাবারুক দিয়ে দেন ভাই। আপনারা সবাই একটু সহযোগিতা করেন, হ্যাঁ একটু সহযোগিতা করেন। আর দুটো একটা ডেস্কি নিয়ে আসতে বলেন সবার। জি জি জি, দোয়া শুরু করে দাও, এখান থেকে শুরু করে দাও। হ্যাঁ, মজলিসে যারা আছেন আর যারা বাইরের দিকে রয়েছেন ভিতরে আসুন ভাই, একটু সহযোগিতা করুন। দাও দাও, শুরু করে দাও।
দাও শুরু করে দাও মাশাআল্লাহ 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 দেন দেন সবাইকে দিয়ে দেন যুবক ভাইরা সহযোগিতা কেউ যাবেন না কেউ উঠবে না আবার একটা গজল বলবো দরকার হলে উঠবে কেন কেউ উঠবে না ইনশাআল্লাহ তাবারুক নিয়ে কেউ যাবে না এটা আমি জানি হ্যাঁ আরেকটা বলছি এই ফাঁকে একটা বলে নিচ্ছি তাবারুক দেন আর আমি ওই ফাঁকে একটা গজল আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ হ্যাঁ ও হ্যাঁ পুরানো গজল আচ্ছা বলছি দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা পশু পাখিদের গুঞ্জন মেলা মুখে মুখে তর সাল্লাল্লাহ রব্বে করিমের শ্রেষ্ঠ মেহমান রব্বে করিমের শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে তমাম জাহান তোমাকে ছেড়ে থাকতে পারি না নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা দোয়া হবে সবাই বসে যান বাবুরা বসে যাও আসুন সবাই একটাবার প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসুন সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান নবীর কাছে দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ বিগত জীবনের ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ গুনাহ করে করে নিজেদের জীবনটাকে বরবাদ করে ফেলেছে রব্বুল আলামিন আল্লাহ এমন কোন গুনাহ আমাদের দ্বারাই বাকি না আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ জিন্দেগির পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার আমি সিয়াকার আমি বদকার আমি পাপিষ্ঠ আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে এখানে হাত তুলেছি আল্লাহ জিন্দেগি ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু আলোচনা হয়েছে তুমি কবুল করো এ সওয়াব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের সবটুকু পৌঁছে দাও হুজুরের আলা আওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাদের পাকের সবটুকু পৌঁছে দাও আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গান দিন সকলের সবটুকু পৌঁছে দাও খাস করে বগদাদ শরীফ আজমির শরীফ গুটিয়ারি জমিনে মানিকতলার জমিনে হাড়োয়ার জমিনে এমন করে ফুরফুরাসের জমিনে যত যশু রয়েছেন সকলের সবটুকু পৌঁছে দাও বসিরহাটের জমিনে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি মায়ে মুরব্বী জগত হয়ে গেছেন আল্লাহ
আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের বাপ মাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের ভাই ব্রাদার যা চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কুল মুমিনিন ওয়াল মুমিনাত, যারা পরিমাণ ঈমান নিয়ে যা তোমার ডাকে সাড়া দিয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ এখানে অনেক যুবক ভাইরা শামিল হয়েছেন, যিনি যা রোগে রয়েছেন, যিনি যা পেরেশানিতে রয়েছেন, সকল পেরেশানি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের রোগ থেকে, আল্লাহ বিমার থেকে তুমি আল্লাহ শেফা দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যে জলসা দিয়েছেন আল্লাহ তা তুমি কবুল করো। কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ মহল্লার রব্বুল আলামিন যত কবরস্থান রয়েছে আল্লাহ সকল কবরবাসীর সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দিও। আল্লাহ বেনামাজি অবস্থায় তুমি মৃত্যু দিও না। নামাজি হালতে মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, জুমার দিনে মৃত্যু দিও। আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় জবান থেকে কলমা শরীফ তুমি জারি করে দিও। আল্লাহ কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখি মরণ দিও না। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।